ইকামতের মধ্যবর্তী সময়। দৈনিক 5 বার আজান হয়, দৈনিক 5 বার আমরা নামাজে আসছি, কিন্তু আজানের পরে ইকামতের আগে এই যে মধ্যবর্তী সময় 15 মিনিট, কোন মসজিদে 20 মিনিট, আজকে এখানে দেখলাম এশার আজানের পরে আধা ঘন্টা, এই যে সময়টা, এই সময়টাই, পুরো সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝে যে দোয়া করা হয় তা ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এখন থেকে এই আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজানের পরে আপনি কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, 2টা হাতও তুলুন। এই সময় যা চাইবেন এটা ফেরত আসবে না, এটা আল্লাহর কাছে রয়ে যাবে। কিভাবে রয়ে যাবে? হয় আল্লাহ তাআলা এটা সরাসরি কবুল করবেন, যা এই যে আলোচনা শুরুর দিকে হাদিস থেকে শুনেছেন, অথবা দুনিয়াতে আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন, অথবা এর বিনিময়ে আপনাকে পরকালে দান করবেন। আল্লাহু আকবার। মুমিনের দোয়া কি হয় না? ব্যর্থ হয় না। 2 নম্বর অবস্থা, যে অবস্থায় বা যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, পৃথিবীতে বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যে সময়ে থাকে সেই সময়টা কে বলতে পারবেন? এটা সেজদার অবস্থায়। আকরাবু মা ইয়াকুনুল আবদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন সে সেজদায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই তোমরা সেজদায় বেশি বেশি করে দোয়া করো। ওয়া আম্মাস সুজুদ, আর সেজদা, ফাআকসিরু ফিহি দুআ, সেই সেজদায় গিয়ে তোমরা বেশি বেশি করে দোয়া করো। ফাকামিন আন ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল করা হবে। আর আল্লাহ এবং তার রাসূল যখন আশা করা যায় বলেন, তখন সেটা নিশ্চিতের অর্থ আসে। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, এগুলো বানানোর কথা না, এগুলো সম্পূর্ণ বিশুদ্ধ হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই বলেছেন, যেভাবে আপনাকে বললাম।